বনি ইসরাইলকে ছেড়ে দিতে হবে। তখন ফেরাউন বলছে, তুই কে রে? তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো। এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আমার বাড়িতে খেয়ে পরে আমার কাছে স্বাধীনতা চাও, তুমি বড় অকৃতজ্ঞ। জি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, এ কথাই ঠিক। আমি তখন ভুল পথে ছিলাম, আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। ঠিক তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, বাল্য জীবনে আমাকে লালন পালন করেছ, অনুগ্রহ করে তুমি আমাকে খোঁটা দিয়েছ। খোঁটা দিয়ে তুমি বনি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। ফেরাউন বলল, একে হত্যা করতে হবে। আগে আগে মূসা পালালেন, পিছে পিছে ফেরাউন ধাওয়া করল। সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন আমাকে ধরে নিবে মানে? এটা হতেই পারে না। একটু আগে আল্লাহ বললেন, মূসা আমি তোমার সাথে আছি। এখন মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার সাথে আছে। বাঁচার পথ আল্লাহ বের করে দিলেন। এক পর্যায়ে ফেরাউন জুলুম থেকে বিরত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বলল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনী ইসরাঈল, আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বনী ইসরাঈল মেনে নিয়েছে। ওয়া আনা মিনাল মুসলিম, আমি ফেরাউন একজন মুসলিম। কে বলছে এই কথা? ফেরাউন বলছে। তখন আল্লাহ বলছে, আলান, এখন ওকাদ আসাইতা মিন ক্বাবল, তুমি এখনই তো না ফরমান ছিলে, এখন দাবি করছো আলিয়াউমা নুনজ্জিকা বাদানাকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার শরীরটা রেখে দিলাম, চিরদিনের জন্য পৃথিবীর মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। তুমি জালেম ছিলে, জুলুম করলে একদিন জুলুম শেষ হয়, এটা দেখে